ভয় ভয় পাড়া লাগছে যে আমার পিছনে কেউ আছে, যে কেউ কিছু ফলো করছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছেন। তো দেখুন, কোম্পানি থেকে এখানে আমাকে থাকতে দিয়েছিল, তো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমি একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ এখান থেকে যাওয়া আসার একটু অসুবিধা হচ্ছে। তো এই যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে। আর এই যে এখানে ঢুকেই সবথেকে সুন্দর একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন আপনি। তো এখানে ঠাকুর রাখা আছে, আর এই যে এইদিকে রান্নাঘর। তো রান্না তো আমাদের খাবার কোম্পানি থেকে আসে, তো এই জন্য রান্নাঘর ফ্রি। তো এটা আমরা দাঁত ফাত মাজা এইসবের জন্য ইউজ করি আর কি, ঠিক আছে। আর এই যে এটা ছিল আমার রুম, ঠিক আছে। যদিও আমি সিঙ্গেললি থাকতাম, ঠিক আছে। এই রুমটা আমাকে একাই দিয়েছিল আর কি, সিঙ্গেল, ঠিক আছে। তো আর এই বেডটার উপরে আমি খাওয়া দাওয়া করতাম বসে। আর এই যে সব প্যাকিং হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি, মানে এখানে একটু একা একা ফিল হচ্ছিলো। তো একা একা ফিল হলে কী বলুন তো, যে একটু কেমন একটা অদ্ভুত রকম লাগে, যে এখান থেকে ডিউটি যাচ্ছি, ডিউটি থেকে আসছি, এসে কারোর সাথে কথা বলতে পারছি না, কিছুই না, বাড়ির কারোর সাথে কথাবার্তা বলে। তো এরকমই লাগছিল, তো সেই জন্য ভাবলাম যে চেঞ্জ করে নিই। তো স্যারদেরকে বলেছিলাম, তো তাদেরও একটা সমস্যা ছিল। আর এখানে অনেক পায়রা আছে এই জায়গাটাতে। তো আর এই যে দেখুন বাড়িটা, ঠিক আছে। এখানে একটা সমস্যা হচ্ছে যে দেখুন, এখানে বাড়ি আর বাথরুমটা হচ্ছে ওই যে একদম ওই কোণে, একদম লাস্টে, ঠিক আছে। তো অনেকটা দূরে, এইটাই হচ্ছে সমস্যা। আর যে এই যে দেখুন এইদিকে বাড়ি আম গাছে ভর্তি, আর এই পিছন দিকটায় চান করার জন্য জায়গা আছে আর কি, ঠিক আছে। আর এই যে বাড়িটা হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে। তো এই জন্য কী বলুন তো, একা একা এখানে থাকি, ঠিক আছে। আর দুজন থাকে তো ওরা খুব ভীতু, ঠিক আছে। ওরা খুব ভয় পায়, আমি চলে গেলে হয়তো ওদেরও একটু অসুবিধা হবে। তো কী হতো, ওরা হচ্ছে এতটাই ভীতু যে কী বলুন তো, যে আমি যখন আর কি হাত ধুতে যাই না খেতে 9টার সময়, তো তখন ওরা আমার পিছন আছে দুজনে, ঠিক আছে। তো দুইজনে একা আসতে পারে না। তো তারপর আবার যখন রাতে আমি বাথরুমে আসি, ঠিক আছে, ওই 9:30 10:30 ওরকম সময়, তো তখন ওরা পিছন বাথরুমে আসে। এটা হচ্ছে ওদের রুম, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। আর তো ওদের জন্য একটু সমস্যা হবে আজ থেকে। তো কী বলুন তো, যে মানুষ অভ্যাসের দাস, ঠিক আছে। তো মানিয়ে নিতে হবে সবাইকে, কারণ আমি এখন আছি, তো দুদিন পরে নাও থাকতে পারি। যেরকম ধরুন আজকে চলে যাচ্ছি, তো নিজের জিনিসটা সবাইকে নিজেকে সবসময় গুছিয়ে রাখতে হবে, কারণ নিজের কাজগুলো নিজে করতে হবে, নিজেকে একাভাবে চলতে হবে। তো সেই জন্যই আর কি কারো ভরসার ওপর থাকা উচিত নয়। তো সেই রকমই আমি আজকে চলে যাচ্ছি, তো ওরা হয়তো অন্য কেউ আসবে, কিংবা নিজেরাই থাকতে পারবে একা একা। আর এখান থেকে চলে যাওয়ার না, মানে আমার ক্যাম্পে শিফট করার আরও একটা কারণ হচ্ছে, তো এই বাড়িটা তো আমার একটু কেমন লাগছে, ঠিক আছে। মানে কেমন একটু ভয় ভয় পাড়া লাগছে, ঠিক আছে। তো আগেও আমি ধরুন এই 4 বছর ধরে কাজ করছি, ঠিক আছে। এখানে ওখানে থাকি, অনেক জায়গাতে থেকেছি, ঠিক আছে। রাতে ডিউটি হয়েছে, তো একা একাই জঙ্গলের মধ্যে দিয়ে রুমে এসেছি, ঠিক আছে। তো এরকম অনেকবার হয়েছে, তো সিকিমে এরকম অনেকবার হয়েছে, কিন্তু কোনো দিন কোথাও একটুখানির জন্য মনে হয়নি যে হ্যাঁ, যে আমার পিছনে কেউ আছে, কিংবা কেউ আমাকে দেখছে, তো এরকম ধরনের কিছু মনে হয়নি, ঠিক আছে। তো এই বাড়িটাতে আমি যেদিন থেকে এসেছি না, তো প্রথম দিনটা অতটা কিছু মনে হয় না, তারপরের দিন থেকে মানে যখন সবাই থাকতো তখনও পর্যন্ত, ঠিক আছে। তো কেমন একটা অনুভব হতো যে যে কেউ কিছু ফলো করছে, কিংবা এরকম কিছু মনে হতো, ঠিক আছে। তো ওই জন্যে আরও বাড়ি থেকেও বলছিল যে চেঞ্জ করে নিতে, তো ওই জন্য আরও চেঞ্জ করে নিচ্ছি আর কি, ঠিক আছে। মানে বড়দের কথা শুনতে হয় সেরকম জন্য। আর এখান থেকে আমার অ্যাটেন্ডেন্সের একটু সমস্যা হতো, যে রাতে ডিউটি করলে না, তো তারপরের দিনটা ছুটি থাকে ঠিকই, কিন্তু এখানে সিস্টেম হচ্ছে যে পাঞ্চিং করতে যেতে হতো সকালে। মানে ধরুন আমি 4টের সময় রুমে এলাম, 3-4টের দিকে, তো তখন কী হতো যে আবার সকালবেলা 6টার সময় উঠে গিয়ে পাঞ্চিং করে দিয়েছে, তারপর আবার রুমে ঘুমাতে হতো। তো এই জিনিসটা আমার আরও একটু বেশি কষ্ট হতো, মানে 2-1 দিন যখন রাতে ডিউটি পড়তো এমার্জেন্সি কাজের জন্য। তো সেই জন্যে আরও হচ্ছে চেঞ্জটা করে নিচ্ছি। আর এইটা একটা বড় সমস্যা হচ্ছে, এই রুম থেকে বাথরুমটা অনেকটা দূরে, ঠিক আছে। তো এটাও আর একটা চেঞ্জ করার কারণ, ঠিক আছে। যে ধরুন এই ঠান্ডার সময় থেকে, আর এইখানটায় ঠান্ডাটা একটু বেশি, কারণ দেখুন এই সামনে পাহাড় আছে একটা, তিরুমতি পাহাড় এরকম কিছু একটা নাম হবে, তো আমি ঠিক শুনিনি, ঠিক আছে। তো এই পাহাড়টার পাশেই, মানে পাহাড়ের যে ছায়া জায়গাটা আছে না, এই জায়গাটা হচ্ছে সেই ছায়া জায়গাটার মধ্যে পড়ছে। তো এই জন্য হচ্ছে এইখানটায় ঠান্ডাটা একটু বেশি হচ্ছে, আর তো এই জন্যই চেঞ্জ করে নিচ্ছি। তো দেখা যাক। আর ওখানে হচ্ছে সবাই থাকবে, তো আমার বয়সী সবাই থাকবে, তো ডিউটির পরে যখন সবাই মিলে হাল্লা গুল্লো করবেন না, তো তখন মনটাও ফ্রেশ হয়ে যায় একটু, ঠিক আছে। তো এই জন্য আরও চেঞ্জ করে নিচ্ছি। আর ওখানে আমার আর একটা বন্ধু থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চেঞ্জ করে নেওয়ার কারণ। আর এই যে এইখান থেকে দেখলে দেখুন, ওই যে দেখুন দূরে
হচ্ছে বাড়িটা, ঠিক আছে। আর এখান থেকে পুরোটা জঙ্গল, তো এতটা হেঁটে আসতে তো। আর তারপরে দেখুন এখান থেকে হচ্ছে মেন গেট, আর মেন গেট থেকে বেরিয়ে যে এখানে একটু খোলা জায়গা আছে, আর এই যে এখানে হচ্ছে মেন রাস্তায় যে দেখুন গাড়ি চলে আসছে। তো আজকের ব্লগটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। বাই।